বাঙালির ঘর ভাঙা, আরেকজন বাঙালির ইনসিকিউরিটিতে থাকা, এইটাকে আমি কখনোই আসলে পজিটিভলি দেখি না এবং এটাকে আমি অ্যাকসেপ্ট করিও না। সো আমি চাই যাতে সবাই হচ্ছে গিয়ে এই বিষয়টাতে একত্রিত থাকে এবং একজন একজনের পাশে দাঁড়ায়। সিনেমাটা টেলিকাস্ট হবে, সেগুলোর যে বেসিক ক্রাইটেরিয়া এগুলোকে ফিল আপ করছে কিনা সেটা মনিটরিং করতে পারে, বাট সিনেমা আসলে স্বাধীন হওয়া উচিত। আমাদের দেশের সিনেমা পলিটিক্স নিয়ে কথা বলবে, ধর্ম নিয়ে কথা বলবে, আমাদের কালচার নিয়ে কথা বলবে, আমাদের প্রকৃতি নিয়ে কথা বলবে, জীবন নিয়ে কথা বলবে, ক্রাইম নিয়ে কথা বলবে। সো এই সিনেমার মাধ্যমেই তো আসলে মানুষ একটা দেশকে রিপ্রেজেন্ট করে এবং এখানকার কালচারকে রিপ্রেজেন্ট করে। তো এই ব্যাপারে স্বাধীন হওয়া উচিত। আমি সেন্সর বোর্ডের পক্ষপাতী না, কিন্তু আমি বলতে পারি যে এই জায়গায় একটা গ্রুপ থাকতে পারে যারা বুদ্ধিদীপ্ত সম্পন্ন, যারা সিনেমা বোঝে, সিনেমা নিয়ে আলাপ আলোচনা করেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো বা একটা মনিটরিং করতে পারে যে আমার সিনেমাটা যেভাবে টেলিকাস্ট হবে সেটার ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা। ওপার বাংলায় অনেক সময় পলিটিক্যাল ধরনার নাটক সিনেমা হয়, বাংলাদেশে প্রেক্ষাপটে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে যে একেবারেই পলিটিক্যাল কোনো সিনেমা বা নাটক হচ্ছে না। এখন তো বাংলাদেশের একটা অন্যরকম প্রেক্ষাপট, এই ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী বা কলাকুশলী যারা আছে তারা কি এই পলিটিক্যাল সিনেমা বা নাটকে আগ্রহী হবে কি? এইটা তো সমস্ত শিল্পীর চেতনার ব্যাপার, এটা আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না। আর আর্টিস্টরা তো নিউট্রাল থাকে, আর্টিস্টরা যে কোনো কন্টেন্টে কাজ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করে। এইটা শুধুমাত্র কিন্তু আর্টিস্টের উপরে না, একটা প্ল্যাটফর্মকে চাইতে হবে, একজন ডিরেক্টরকে এরকম কন্টেন্ট বানাতে হবে এবং ধরেন একটা চ্যানেলকে সেটাকে টেলিকাস্ট করতে হবে। শুধু আর্টিস্টরা অ্যাক্টিং করার জন্য ধরেন রং মেখে সংসদে বসে থাকবে না। সো এটা পুরো টিমের ব্যাপার। ওনারা যদি এরকম কন্টেন্ট বানায় অবশ্যই আর্টিস্টরা এরকম কাজ করবে, কেন করবে না? আমাদের দেশে ধরেন এত ওপেন ছিল না, তারপরও তো অনেক রকমের পলিটিক্যাল কন্টেন্ট বানানো হয়েছে, ডার্ক কন্টেন্ট বানানো হয়েছে। সো তখন সম্ভব হলে এখন তো আরও সম্ভব হবে এবং আর্টিস্টরা কাজ করবে।